ছাদের উপরে বেড তৈরি করা আছে, ওর মধ্যে কিভাবে গাছ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, এই বেডটা যখন তৈরি করা হয় তখন এর মধ্যে ইট ভেঙে ওর তলাতে দিয়েছিলাম, তারপরে মাটি, গোবর, বালি একসঙ্গে মিক্স করে এই বেডের মধ্যে দেওয়া হয়েছিল। এবারে আমি গাছ বসালাম, অনেক দিন থেকে হয়ে আছে আমাদের, এটা 10-12 বছর এইভাবে আমি এটাতে গাছ করি। দেখো, আমি এই 9 জুলাইতে গাঁদা গাছের চারা কিনে এনেছিলাম। এখন আমার এই গাঁদা গাছে ফুল ফুটছে। এখন আজকে নভেম্বরের 10 তারিখ। এই নয়নতারা গাছ হয়ে আছে, ওই গাঁদা গাছ। কিন্তু এই মাটিতে আমি মাঝে মাঝে ওই চা পাতা সার আর ওই ফ্যান, চাল ধোয়া জল, ডালের জল সব কিছু একটা বালতির মধ্যে রেখে দিই, পরের দিন ওইটা দিয়ে থাকি। তবে জল প্রথমে আমি টবে ভিজিয়ে দিলাম, এই বেডেরটা ভিজিয়ে দিলাম, দেওয়ার পরে অল্প অল্প করে বালতিতে নিয়ে গাছের গোড়াতে দিয়ে থাকি। এই বাজার থেকে পুঁই শাক আনা হয়েছিল গরমের সময়, ওইগুলোকে ডাল লাগিয়ে দিয়েছিলাম আমি। তারপর থেকে এইখান থেকে কেটে খাওয়া হয়। এখন তো বিটুলি হবে। ওই অপরাজিতা হয়ে আছে, এই পারে বেল ফুল, গাঁদা সব হয়ে আছে। আর এই বেডের তলায় মাটিটা একটু খুশিয়ে দিয়েছিলাম আমি, এই ছেনিটা দিয়ে ওই গাছের তলায় খুশিয়ে দিয়েছিলাম, দিয়ে ওই পালং দানা নিয়ে এসে ওই ছড়িয়ে দিয়েছিলাম। গাছগুলো হয়ে গেছে। এই একটা বেগুন গাছ লাগিয়েছিলাম। আর যত ঠাকুরের ফুল হয়ে থাকে বা এই গাছের পাতাগুলো পড়ে সবগুলো আমি এই বেডের মধ্যে দিয়ে থাকি। যখনই জল দিয়ে দিই ওগুলো জৈব সার হয়ে যায়, ওগুলো আলাদাভাবে কোথাও আমার আর ফেলতে লাগে না, এই বেডের মধ্যেই দিয়ে দিই। এই জবা ফুলের গাছ হয়ে আছে সব। আর আমাদের এই নেট দিয়ে ঘিরে রাখতে হয়েছে, যত পাখি থাকে সব ওই শেডের মধ্যে ঢুকে থাকে, প্রচুর ছাদ নোংরা করে, তার জন্য আমাকে এরকমভাবে ঘিরতে হয়েছে। আমি ঠাকুরের ফুল এইখান থেকেই সংগ্রহ করি। এইবারে খুশিয়ে ধনে গাছ দিয়েছিলাম। এবারে এরকম গাছের গোড়ার মধ্যে এই ফুলগুলো, ঠাকুরের ফুলগুলো দিয়ে থাকি। এগুলো জল সংরক্ষণ করে রাখে গাছের গোড়া, অনেকক্ষণ জল সংরক্ষণ করে রাখবে, ফুলগুলো জৈব সারও হয়ে যাবে। আমি কোথাও ফেলি না এই ফুলগুলো। এইভাবে আমার বেডটা তৈরি করা আছে। তোমরাও এইভাবে বালতির মধ্যে কিছু ফুল পাতা সংরক্ষণ করে রাখো, জল দিতে দিতে আস্তে আস্তে ওইগুলো পচে যাবে, দেখবে একদিন ওগুলো জৈব সার হয়ে যাবে। আমি এইভাবে করি। গাছের পাতা, ঘাস সবগুলোকে একসঙ্গে বস্তার মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম, কিছুদিন হওয়ার পরে দেখবে ওগুলো জৈব সার হয়ে যায়। একটু সময় দিলে দেখবে গাছগুলো খুব ভালো হয়। এই ধনে দিয়েছিলাম, এই দেখো এপারে, এই দেখো আমার গাছের পাতা সব আমি এইভাবে, ফুল পাতা সব এইভাবে গাছের গোড়ায় দিয়ে রাখি। তোমরাও এইভাবে করো, দেখবে ভালো লাগবে।